করে কিন্তু আমি চেষ্টা করি ওদেরকে আগে দানাদার খাবারটা দেওয়ার, তারপরে আমি চেষ্টা করি প্রতিদিন নিয়ম মতো আমার যে ছাদ বাগানে পুঁই শাকগুলো থাকে, তারপরে লাউ শাক, শশা গাছ, এগুলোর যে পাতাগুলো থাকে, অধিকাংশ সময় আমি এগুলোর যে পুরাতন পাতাগুলো, মানে গাছের যে পাতাগুলো পুরাতন হয়ে যায়, ওই পাতাগুলোকে আমি না ফেলে ওদেরকে দিই, একটু কেটে দিই, তাহলে কিন্তু ওরা পাতাগুলো খুব সুন্দর মতো খেয়ে ফেলে। আর আজকেও কিন্তু আমি এখানে করলা পাতা, পুঁই শাক পাতা এবং আমার যে মিষ্টি কুমড়া পাতা, শশা পাতা, কচু পাতা, এগুলো সব কিন্তু মিক্স করে, যেগুলো যেগুলো দেখলাম যে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হয়তো ঝরে যাবে, ওই পাতাগুলোকে আমি না ফেলে আমি কিন্তু এই মুরগিগুলোকে সব এক করে দিয়েছি এবং ওরা কিন্তু মাশাআল্লাহ পাতাগুলো খেয়ে ফেলছে। খেয়ে তারপরে কিন্তু এখন প্রায় বলতে গেলে শেষ পর্যায়ে। দেখেন, আমি এসে প্রথমে আগে ওদেরকে যে গ্রোয়ার ফিডটা আছে, ওদের যে প্রতিদিন যে পরিমাণ গ্রোয়ার ফিড দিতে হয় ওইটা আমি ঠিক রেখে আমি কিন্তু বাড়তি খাবারটা ওদেরকে দিয়ে থাকি, তাও সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, যাতে করে এটা আমার মাংসের জন্য প্লাস ডিমের জন্য দুই দিক থেকে যাতে আমি ঠিকঠাক মতো ওদের থেকে জিনিসটা নিতে পারি। জিনিসটা বলতে আমি আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি পুষ্টিগুণটা আর কি, ঠিক আছে? তো এটা আপনারা বুঝে নেবেন। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করতেছি খাঁচার ভিতরে আটকে রেখেও ওদেরকে যাতে প্রাকৃতিকভাবে আমি খাবারটা দিতে পারি। আর প্রাকৃতিক খাবারটা পেলে অবশ্যই আমরা ওদের কাছ থেকে ডিমের ব্যাপারটা হোক বা মাংসের ব্যাপারটা হোক, পুরোপুরি যে টার্গেটে বাজারের মুরগি আর নিজস্ব পালিত মুরগি, যে টার্গেটে আমরা মুরগিটা পালতেছি, একটা না একটা অবশ্যই গোল তো থাকে, সেটা যাতে আমাদের পূরণ হয় সে অর্থেই কিন্তু এভাবে করতেছি। এই জন্য কিন্তু খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। সকালবেলা আমি যখন ছাদে আসি, এসে ওদের খাবারটা দিই। ওদের দেখা যায় রাতে খাবার না থাকার কারণে সকালে খাবার দেওয়ার পরপরই ওরা খাবারটা খেয়ে ফেলে। আর যখনই দেখি আমি হাঁড়িটা অল্প একটু খালি হয়ে যাচ্ছে, মানে অল্প একটু খাবার আছে, ঠিক তখনই আমি আমার বাগান থেকে পাতাগুলো কালেক্ট করে একটু ছিঁড়ে ছিঁড়ে বলতে আমি জাস্ট একটু হাত দিয়ে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে আর কি দিয়ে দিই। একটু টুকরা করে দিলে ওদের জন্য সুবিধা হয়। বড় পাতাগুলো থাকলে দেখা যায় যে পাতাগুলো নষ্ট হয়ে যায়। যেমন আমি করলা পাতাগুলো দিছি না ছিঁড়েই, দেখেন পাতাগুলো মুখ দিয়ে টেনে টেনে ওরা কিন্তু অলরেডি নিচে রেখে মানে খেতে চাইছে, কিন্তু যেহেতু এটা কেস ফাঁকা দিয়ে পাতাগুলো কিন্তু নিচে পড়ে গেছে। এই জন্য আমি এখন থেকে সবসময় পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিই, যাতে টুকরা টুকরা হলে কী হয়, এই দেখেন ওরা কিন্তু টুকরা টুকরা করে আস্তে আস্তে টুকরা টুকরা খেতে থাকে। এখানে মাছের অনেক পাতা ছিল, সব পাতাগুলো ওরা খেয়ে ফেলছে। তো এটা আমি ওদের ফিড পরিমাণ ঠিক রেখে তারপরে কিন্তু ওদেরকে দিতেছি আমি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ছোট ছোট ভিডিও অসংখ্য আপনাদেরকে দেওয়া হবে, যতটুকু আমি জানি আপনাদেরকে জানানো হবে। আমি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে, কিছুটা হলেও আপনারা এর থেকে একটু ধারণা পাবেন যে ছাদ বাগানে গাছের পাশাপাশি কীভাবে মুরগি পালন করা সহজ আর কীভাবে সহজে আমরা পালন করতে পারি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজুসুফ গার্ডেন অ্যান্ড পেটস এন্ড ফ্যামিলি মেম্বার। অবশ্যই কিন্তু সবাই নেগেটিভ এবং পজিটিভ দুটোই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।